न कर तू गर्दिश बनाओ मजलिस नसीहतों का कलाम ले लो नसीहतों का कलाम ले लो। আল্লাহ যেন আমরাকে এই নসিহতের কালাম শোনার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। দুয়াই করে যাবো আজ খালি ইনশাআল্লাহ। আপনার খালি 1 ঘন্টা খালি সময় দেন, মায়ের আগে 1 ঘন্টা সময়। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له जिंदगी तोर जाइरे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया। আজকের রাতকে কুরবানি করেছেন তো 1 ঘন্টা পর শুতিয়েন, কিন্তু ফজরের নামাজ পড়িয়েন। মৌতের গ্যারান্টি নাই, এটাকে একটু ভেবে এই লাইনটা শুনে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। जिंदगी तोर जाई रे फांकी दिया रे सोनार मानुष
জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা জারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন দরদি, মাদ্রাসার ভালোবাসা রাখনেওয়ালা, কোরআনের ওপর ভালোবাসা রাখনেওয়ালা, জান্নাতের লালচ রাখনেওয়ালা, জাহান্নামের ভয় রাখনেওয়ালা বাপজি ভাইজানেরা আমার, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই ঠান্ডা শীতকালের সময়ও একটা খালি ময়দান ছিল কালকে, আজকে ভর্তি করার, বসার, এতক্ষণ রাত অবধি আরামের বিছানকে ছেড়ে এই জায়গাতে বসার, শোনার আল্লাহ সুযোগ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সকলে পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটাই আয়াত পড়েছি, খুব মারুফ মাশহুর আয়াত, আর দুইটি হাদিস আপনাদের সামনে রেখেছি। মানুষকে খালি মনে দেওয়াবো, মনে দেওয়াবো। আয়াতটাও শুনেছেন, হাদিসটিও শুনেছেন। মনে মনে এমন লোক ভাইবেছে যে আয়াতটা শোনা শোনা লাগছে। হ্যাঁ, খুতবার জুমার দিনের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি যে এখন জালসাতে, আর না তো পকেটে যেটা মোবাইল আছে মোবাইলে শুনেছি। হ্যাঁ ভাই, এই ছোট্ট বয়সে কিছু কিছু জালসা গিয়েছি, দেখতে পাচ্ছি। তখন বুড়া বয়স্ক লোক গালা বলে কি তুমি তো কতদিন থেকে জালসা করছো। যখন বড় মোবাইল ছিল না তখন কিছু কিছু লোক মাগরিব ঈশা 2 ওয়াক্তের নামাজ এক জায়গাতেই পড়তো পিন্ডালে, ফজরের নামাজ পড়ে যেত। এরকম যুগ ছিল, একটা মোবাইল ছিল না। সুবহানাল্লাহ। যেই লোকটা বাড়ি থেকে আসতে পারেনি, এই লোকটা যে বলেছিল কি মাওলানা মতিউর রহমান উমরি সাহেব কি বিষয়ে কোন কোন আলোচনা গলা রেখেছিলেন, এই গল্প গলা যে করত। মাওলানা বাদিউজ্জামান তাহিরি সাহেব কোন কথাটি বলেছিলেন, যারা আসতে না পেরেছে চায়ের দোকানে সেই চর্চা গলা করত। আজ আমাদের ভিতরে সেই চর্চা নাই। যতক্ষণ শুনছি মৌলভী সাহেব ততক্ষণ দেখা লাগছে রোঙা গালা খাড়ো হয়ে যেছে, শরীর ভাইমরে উঠছে। সুবহানাল্লাহ। মানুষ যদি একটা জিনিসকে মনে রাখে, সেই পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি মনে রাখে কি আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই, মরার আগে আমি যেন নমাজি হয়ে মরি, মরার আগে আমি যেন ওই কবরে যাওয়া সত্যিই যে 3টা প্রশ্ন করবে তার উত্তর আমি দিতে পারবো কি না, আমি কালকার জন্য কি করেছি, যদি চিন্তা করে তার কাছে ভুল হবে না, তার কাছে গোনাহ হবে না। গোনাহ করার আগে সেই কিন্তু চিন্তা করবে এটা গোনার কাজ, এই কাজটা করছি আমি, গোনার কাজ, গোনাহ হয়ে যাবে, আমি এই কাজের বিনিময়ে, এই কাজের জন্য আমি কালকে মুনকির নাকিরের সঙ্গে কথা বলতে পারবো না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো
দিবি জবাব রে কবরের মাঝে, কি দিবি জবাব রে মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে। সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিয়ে দিত ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে, কি হবে গমির তোর পারে। না না মানা না, বুঝতে পারলাম না। সব মানুষ ছোট থেকে বড় পর্যন্ত, বুড়া থেকে বয়স্ক পর্যন্ত সবাই চাইছে মজা 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 মজা। চোখের মজা, নাচনে वाली ডান্সার নাচ করবে, আমি দেখবো, দেখতে মজা লাগবে। জিহ্বার মজা, ভালো মন্দ জিনিস খাবো, পান করব, জিহ্বায় মজা লাগবে। শরীরের মজা, ভালো জিনিস পরিধান করব। মহিলারা মনে মনে ভাববে আমার কাছে 40,000 50,000 টাকা দামের গহনা আছে, আমার কাছে 1.5 লাখ টাকার যদি গয়না থাকতো, আমার কাছে যদি 5,000 টাকা দামের শাড়ি পরিধান করে থাকতাম, অন্য মহিলা বলতো তোর স্বামী কত টাকা পয়সাওয়ালা, তোকে দামি দামি জিনিস পিনাই, পরিধান করাই। তখন এক মহিলা শুনবে, তার কানকে মজা লাগবে। হ্যাঁ, মজা, সব মজাই পড়ে আছে। এই যে পুয়াল বলছি নাকি কাড়ি, নাকি যে পুয়াল কাড়ি, এই কাড়ির উপরে না বসে এই জায়গাতে সোফা লাগা থাকতো, বসতে মজা লাগতো, ভালোভাবে মজা করে ওয়াজ শুনতাম, মজা লাগতো। মায়েরা ভালো করে শুনবেন, মাওলানা মজা মজা নিয়ে কোন কথা বলছেন। রাসূল বারবার করে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও। আলেম ওলামা বসে আছেন, তার সামনে হাদিসের কথা শুনেন। আকফিরু যিকরা হাদিমিল লাদ্দাত। ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা শুনে নাও। এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিস তুমি স্মরণ করো, যেই জিনিস তোমার সমস্ত মজাকে জবাই করে কেটে দিবে। তার নাম হলো মত। মত। চোখের মজা, কানের মজা, জিহ্বার মজা, শরীরের মজা, ব্রেনের মজা, সব মজাকে জড় থেকে কেটে দিবে, তারই নাম হলো মত। মত তোর মজা কেটে দিবে, সেই জিনিসকে বলে তুই স্মরণ কর, মনে কর। গরমে গরমকে কাটে, লোহাতে লোহাকে কাটে, মজাতে মজাকে কেটে দিবে। মজা মানে চখনা, স্বাদ লেনা, জিভার স্বাদ, সবরই মজা। কিন্তু ওই মজাতে পড়বে তুমি কখন সিধা হইবে? যখন কাহারুর জানাজাতে যে লাইনে খাড়ো হইবে তখন। আরে না, তখন তো তুমি 5 মিনিটের জন্য চিন্তা ভাবনা করছো। আরে করবে তো করো না, হযরত উসমানের মতন করে করো। করবে তো করো না, হযরত আবু বকরের মতন মনে করে করো। করবে তো করো ও মায়েরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মতন করে একবার মরণকে বলে চিন্তা করো।
নিজের সমস্ত দৌলত কোরবান করেছিল, সময়কে কোরবান করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বললেন, তোর মজা কেটে দিবে রে, কোরআন খুলে দেখবেন। মৌলভী সাহেব, কোরআনে কি কোনো আয়াত আছে তোমার কাছে? হ্যাঁ, সবারই কিন্তু আয়াতটা মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৌতের মজা, তার টেস্ট, তার জায়গা চাখতেই হবে। যাও, খুব করে লাও, একটুকু চিন্তা নাই, একটুকু ফিকির নাই কি আমি ঈশা নামাজ পড়েছি, ফজর পড়বো ইনশাআল্লাহ। এটা আপনাকে মুখে বলতে হবে না, শুধু ব্রেনে রাখতে হবে, আল্লাহ ফজরের নামাজ পড়বো। তার ভিতরে যদি মত হয়ে যায়, মালাকুল মউত তাকে নামাজি বলে উঠাইবে রে ভাই। সেই বলে কেন আমাদের চিন্তা নাই? আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আমি জানি, আপনি জানি, সবাই জানে। যদি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ করেছেন, তার উল্টা মহিলা করেছেন। আসমান করেছেন, তার উল্টা জমিন করেছেন। মানুষের দুইটি হাত দিয়েছে, ডান হাত দিয়েছেন তো বাম হাত দিয়েছেন, জোড়া জোড়া সব। এই মাইকের ভিতরে এত দুটি তার আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, তাহলে একটা মাইক নির্মাণ হয়েছে। লাইট জ্বলছে, এর ভিতরে একটা নেগেটিভ পজিটিভ তার আছে, তার ভিতরে একটা রশ্মি দিচ্ছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি জিনিস করেছেন জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন দিয়েছেন, তার উল্টা মরণ দিয়েছেন। ওই মরণ বলে আমাদের কেন চিন্তা নাই, ফিকির নাই? কেন পারলাম না আল্লাহ রাব্বুল আলামিনের হইতে? কেন আমাদের কথা শুনে না নাকি এমন মনে হয়? এমন সময় মনে হয় আল্লাহ এত দোয়া করে যাচ্ছি, নামাজ পড়ে যাচ্ছি, তাহাজ্জুদ করছি, দান করছি, কেন আপনি মনে হয় শুনেন না নাকি? শুনবে তুমি, শুনাইবার মতন হইতে পারলে না, শুনাইবার মতন হইতে পারলাম না। হিন্দিতে সমা একটা আমি স্লোগান বলি, एक दिन हथौड़ी ने कहा चाबी से। सुनिएगा बड़ा गौर से, खूब आसान हिंदी ते सुनिएगा। हथौड़ी ने कहा चाबी से, छोटी चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। वजह क्या है? सुभान अल्लाह। সবাই বুঝতে পারলে? হাতুড় চাবিকে প্রশ্ন করেছে, রে চাবি, তোর তো সামান্য 22 গ্রাম 15 গ্রাম ওজন, আমি 2.5 কেজি 3 কেজি ওজনের একটা হাতুড়ি, আমি তালাকে সম খুলতে পারি না, যদি খুলি তবুও প্যাঁচা হয়ে ভেঙে যায়। ওরে চাবি, তোর ভিতরে কি গুণ আছে রে, তুই চট করে যাস, কেমন করে চট করে আসানির সঙ্গে খুলে দিস? আজ ওই চাবিটি বেঁচে আছে আর হাতুড় গালা চলে গেছে। হ্যাঁ, বুঝিয়েন কিন্তু ছোট্ট মানুষের একটু বড় সাইজের কথা, মায়ের আগে একটু বুঝিও। চাবি ভাই, তুই কেমন করে খুলে দিস? চাবি বলছে, হাতুড় ভাই, তুইও লহর আমিও লহর, তোর গুণ আলাদা আমার গুণ আলাদা, আমি ভিতরে যাই, চোখ দিয়ে পানি বহাই, পাঞ্জি গানা, আমাকে কেউ দেখুক চাহে না দেখুক, আমি মসজিদে যাই, পাঞ্জি গানা যাওয়ার পরে আবার রাত্রি ফজরের আগে 2:30টা রাত্রির সময়, ঠান্ডার সময়, শীতকালে আমি উযু করি, আবার তাহাজ্জুদ পড়তে লেগে যাই, কোরআন তেলাওয়াত করতে লাগার পরে আবার ফজরের অপেক্ষা করতে করতে
চোখ দিয়ে একাই ওয়াজার নয়নে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতাম। প্রত্যেক দিন বলতাম, আল্লাহ আমার এই কাজ করেন না কেন, আমার কাজ করতেই হবে, করেন গো আল্লাহ। প্রত্যেক নবী রাসূলের কাজ শুনেছেন, দোয়া শুনেছেন, আমার দোয়া কেন শুনবেন না? আমি একদিন নয়, প্রত্যেক দিন বারবার, একবার নয়, দুইবার নয়, আমি বারবার যাই, চোখ দিয়ে পানি ঝরাই, মাথা নত করে দিই, সাজদা নত করে দিই, তার কলিজা চুমে আসি। ছোট মানি না, আমার ভিতরে ঘামান্ডি নাই, তাকাব্বুর নাই। ওরে হাথুড়ু ভাই, তুই তো মেহমানকে দেখিয়ে নামাজ পড়তে যাইস, তুই মানুষকে দেখিয়ে নামাজ পড়তে যাইস, তুই ওয়াজ মাহফিল এসেছিলি, হাতনা টাঙ্গি গ্রামের জালসায় এসেছিলি, দারুস সালামের জালসায় এসেছিলি, ওয়াজ মাহফিলে তুই বসিসনি, তুই মার্কেট থেকে ঘুরে চলে গিয়েছিলি রে, সেই কারণে তোর শোনে না। তুই তো মানুষকে দেখাইবার জন্য এই কাজ করছিস। ও হাথুড়ো ভাই, তুই তালার ওপর শুইস, আমি ভিতরে যাই, পার্থক্য এটাই। তুই টাচ করে চলে আসিস, তোর ভিতরে ঘামান্ডি, তাকাব্বুরি, সেই কারণে তোর শোনে না। আমি চোখ দিয়ে পানি ঝরাই। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বাকার, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। জিজ্ঞাসা হয়েছিল, মাহফিলের লোকেরা কে আছে গো, আজকে এতটি লোকের ভিতরে কে রোজা রেখেছে? দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, সুমতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবার প্রশ্ন হলো, রে মাহফিলের লোকেরা, আজকে কোন মাইয়াতের জানাজাতে কে শরীক হয়েছে? আবার সেই লোকটা দাঁড় দিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন, ও মুসলমানের দল, আমার উম্মতের দল, গ্রামের ভিতরে মুসলমানের ওপরে এক মুসলমান, অন্য মুসলমানের ওপরে হলো একটা হক। ইয়াদাতুল মারিজ কেউ করেছো নাকি? আবার হাত তুলে সেই লোকটা দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি আবু বকর, আমি আজকে ইয়াদাতুল মারিজ করেছি। আজকে মিসকিন আছে, মাদ্রাসার স্টাফ যদি 5টা তালবে ইলমকে লিয়ে বার হয়, মায়ের আগে শুনিও, কেজি কেউ এক টাইম খাইতে দাও, জাগির হয়ে যাবে, তখন দিও না, মুখ ভারী করে নিবে। আর কে আছে রে আজকে মিসকিনকে খাবার দিবে? আমি নিয়ে যাব। আনা ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আবু বকর। মানুষকে দেখাইবার জন্য দান করেননি, মানুষকে শুনাইবার জন্য সেই খায়রাত করেনি, মানুষের সামনে নাম নেওয়ার জন্য হাত উঁচু করেননি, সেই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য হাত উঠাচ্ছে। বারবার প্রশ্ন করেছে অন্তরকে, রে আমার নফস, 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 অন্তর সবারই কাছে আছে, মা তোমার কাছে আছে। বারবার চিন্তা করেছি, আমি যদি কালকে সেই দিন মানে কোন দিন, কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয়, রে আবু বকর, তোর কাছে কিছু ছিল তবুও তুই মুখ ঝাড়া দিয়েছিলি, রে আবু বকর, অতটি মাহফিলের লোকের ভিতরে কেউ একটাও লোক ছিল না কে সেই দিন রোজা রাখবে। যদি আমাকে আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়, আমি সেই দিন কি জবাব দেব? সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে।
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল ছিল তারা সব সময়, কিন্তু সেই দিন বলে মনে করত কোন দিন, মানে যদি মরে যায়, মরে যাওয়ার পরেই কিন্তু কবরে যেতে হবে। আর কিয়ামতের প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরের স্টেপ পার করে যাবে সেই কিয়ামতেও পার হয়ে যাবে আল্লাহর রহমতে। সেই চিন্তা সব সময় থাকতো, কিন্তু আমার নাই, আপনার নাই। কেন হইতে পারলাম না? মৌলানা আখতারের ওয়াজ শুনেন, একটু কিবরাত হাসিল করেন, মনে করেন কিছুই যাবে না, কিছুই যাবে না। আমি এখন নমাজি ছিলাম, আমি দানকারী ছিলাম কিনা ছিলাম, হঠাৎ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার সঙ্গে আমার আমল যাবে, তাছাড়া কিছুই যাবে না। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो। अच्छा, उर्दूতে বুঝতে পারা গেল তো? अल्हम्दुलिल्लाह। मरने वालों को क्या तूने देखा नहीं, जरा मरेছি, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं। माने कब्रिस्तान। मेरे बागोर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। আমার বিষয়ের, আমার ওয়াজের বিষয়ের নাম আপনারাই রাখবেন আজকে। হ্যাঁ, আমি রাখবো না ভাই। আমার বিষয়ের নাম, ওয়াজের বিষয় আপনারাই মানবেন। अगर मलाकुल मौत उठा ले, আজরাইল যদি উঠিয়া লাই, তো যেন নমাজি বলে উঠাই। কেন? জীবনের গ্যারান্টি নাই মা, জীবনের গ্যারান্টি নাই। তুমি দুনিয়ার রঙে সমা নিজের ইমানকে হারিয়ে দিছ রে মা। এক্ষুনি বিয়ে লেগে যায় কারোর বাড়িতে, বিয়ে অনুষ্ঠান চলে যায়, তার ডিজাইন বদলে যাবে। হ্যাঁ, এখন মৌলানা আখতারের বয়ান, মৌলানা মতিউর রহমান সাহেবের বয়ান শুনে, মৌলানা বদিউজ্জামান সাহেবের বয়ান শুনে লাগলো কি রুঙে গালা খাড়ো হয়ে যাচ্ছে। আজ থেকে ছাড়বো না, আজ থেকে এই কাজগুলো করব। মা, তুমি কেন বদলে যাচ্ছ? বদলিতে হবে না। এই নফসকে প্রশ্ন করতে পারে, নফস তুই কাল ছাড় ধরা পড়ে যাবি। হ্যাঁ, কেন? কোরআন প্রমাণ আছে, আমি আয়াত পড়েছি, শুনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার শুনে নাও, আল্লাহকে দেখে ভয় কর। আল্লাহর এত শক্তি, ওর শক্তি দেখে ভয় কর। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এত শক্তি, যেই জিনিসকে তুই ধরতে পারবি না, যেই জিনিসকে ধরে থাকতে পারবি না, ছুঁইতে পারবি না, তার নাম হলো অক্সিজেন। মায়ের আগে সেই অক্সিজেন নাকের ভিতরে যায়, নাক থেকে বের হয়, তার নাম হলো বায়োলজি লাইনে, তার নাম হলো কার্বন ডাই অক্সাইড।
এই জিনিসকে কেউ ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করে দেন, ও অক্সিজেন রে 5 মিনিটের জন্য পৃথিবীর বুকে তুই অফ হয়ে যা ভাই রে, সবাই মরে যাবে, কেউ থাকবে না। এত ক্ষমতা, ওই ক্ষমতা রাখলে মানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা রাখছেন। ওই নিঃশ্বাস যাকে বলি আমরা, নিঃশ্বাস লাখের ভিতরে যাই, সেই জিনিসের উপরে কেমন শক্তি রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শক্তি বলে তুই ভয় কর। আল্লাহু আকবার। খুব ডিস্টার্ব হয়েছে ভাই, একটু ইশারাতে কথা বলেন ভাই, ভাই একটু সাহায্য করেন ভাই। একটু দেখে এলে তুই নফসের মুহাসাবা করে লে, প্রত্যেক টাইমে টাইমে একটু চিন্তা কর। আমি এখনি কারোর ঘোষ লিনু, হ্যাঁ এখনি কাউকে একটা মিথ্যা কথা বললাম, আল্লাহ যদি এই মিথ্যা হালাতে আমার যদি মওত হয়ে যায় তো কি জবাব দেবো? অটোমেটিক হাতটা থরথর করতে লাগবে। মা তোমরা একের কথা ওয়ার কথা ওয়াকে লাগিয়ে দিতে পারছো, খুব তোমরা সময় সময় বদলে যেতে পারছো, ওই জিনিসটাকে বলে স্মরণ করো রে মা, তার নাম হলো মওত। সুবহানাল্লাহ। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর একটু দেখলে রে, কি আমি যদি মরে যাই সেই দিনের জন্য আমি কি নিয়ে যাব রে? কালকের জন্য তুই কি করেছিস একটু চিন্তা করেলে, কালকের জন্য তুই কি করেছিস? কালকে থেকে মুরাদ হলো ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল আখিরাহ, ইয়াউমাল মাহশার, ইযা ওয়াকাতিল ওয়াকিআ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন পা হিলবে না, সেই দিন বাবা চিনবে না, সেই দিন কেউ সবাই ছুটাছুটি করে পালাইবে, সবাই নাফসি নাফসি করবে, জমি তাম্বা হয়ে যাবে, সূর্য মাথার নিকটে চলে আসবে, বরদাস্ত করতে পারবে না, নাফসি নাফসি করবে। আমলনামার সময় দেখতে পাবে আমার বাবা নাকি, আমার বাবা তাহাজ্জুদ পড়নে ওয়ালা, আমার বাবা দান করনে ওয়ালা, আমার মা তাহাজ্জুদ পড়নে ওয়ালি। আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ডান হাতে আমলনামা দিয়ে নাকি জান্নাতে পাঠাইছেন। দেখতে পাবে, চিনতে পারবে, খুঁজাখুঁজি করবে, পরিচয় দিবে কিন্তু নিবে না। শুনেননি? একটা আপনার মাদ্রাসার ছোট্ট বাচ্চাকে বলবে, বাবুরে মৌলানা নাকি 5-6টা আয়াত পড়েছিল, আপনিও খুলবেন আম্মা পাড়ার ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আবাসা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। মহিলারা ভাববে কি যখন মুলবি সাহেবের কাছে আম্মা পাড়া পড়েছি তখন এই আয়াতটি লাগছে, শোনা শোনা লাগছে। বাইরে আয়াত আম্মা পাড়ার হইতে পারে, এত দাম এত দাম। আল্লাহ এলান করেছে রে, তুই তোর সন্তানকে খুব ভালোবাসিস, তোর ছেলে মেয়েকে তুই খুব ভালোবাসিস, ঠিক আছে রে। ঈদের দিন রাত্রে বাজার গিয়েছেন, মার্কেট গিয়েছেন, তার বাবা ছেলেটা কটকটে ঘুরঘুর ঘুরঘুর করে দৌড়াই, ছেলেটার জন্য জামা কিনে নিয়ে এসেছে। রাত্রি 9টা বাড়িয়ে গিয়েছে, 9টা পার হয়ে গেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। বিবিকে বলছে, বিবি রে আমার ছেলে ঘুমিয়েছে নাকি? বলে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। বাবার আরমান বুকের উপরে থেকে গেল, কাশ আমার ছেলে যদি ঘুম না যেত,
আমি সেই জামাটা তাকে পরিধান করে দেখতাম। এটা বাপের আরমান, এটা মার আরমান, খুব আরমান। সুবহানাল্লাহ। ভাইজান আমার, কত কত বাপ এমনও আছে বাচ্চাটাকে উঠিয়ে দেয়, জামাটা পরিধান করিয়ে দেয়। এটা দুনিয়ার মজা, এটাও দুনিয়ার একটা মজা। ছেলেটা পিনবে, ভালো লাগবে দেখতে, সেই ছেলেটাই বড় হবে, সেই ছেলেটাই বড় হবে। বড় হওয়ার পরে সেই কিন্তু সব জিনিস দেখতে পাবে। সেই দিন সেই আদরের ছেলেও কাজে আসবে না, কাজে আসবে না। আব্বাকে বলবে, আব্বা জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মিশা গেল, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কমে যাইতে হবে জাহান্নামে। ভুইল না, ভুইল না মন তুই, ভুইল না ওই দুনিয়ারি মোহাব্বতে, ভুইল না। সুবহানাল্লাহ। কেউ চিনবেন, তুই সেই দিনের জন্য একটু চিন্তা কর, যেই দিন কেউ চিনবে না। কোন লোক প্রশ্ন করবে, মাওলানা আপনি তো বললেন চিনতে পেলে পারবে না, পালাইবে, ছুটাছুটি করবে, তো কেমন করে সেই ছেলেটা বাবাকে চিনল? মুফাসসিরিন তাফসীর করতে যে বলছেন, আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে যে বলেছেন, চিনতে পারবে, চিনার পরে নিজের নেকির খাজানা থেকে, নিজের আমলনামা থেকে, নিজের লিস্ট থেকে একটু সামান্য দিতে পারবে না, সেই জন্য পালাইবে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঝেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা, তেমন কঠিন দিনেতে নমাজ তোমায় চিনবে না। ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নমাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনমাজির, আহা নবী বেনমাজির শাফাত করিবেন না। ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। সেই জিনিসটা কেন নাই আমাদের ভিতরে? কয়বার ডাকছে গো মুয়াজ্জিন? ডাকছেন 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 5 বার আই, 1 ঘন্টা করে নয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে নয়। আই রে আই। মহিলারাকে বলছে তোরা আই, কোথায় না তো মুসাল্লাই, আই তোর বাড়ির যাই নামাজে। কয়বার আই? 5 বার আই। 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট করে করে আই। তুই কাজ করেলে, মুসাল্লার কাজ করেলে, কাজ করার পরে যেই জায়েজ কাজগুলো আছে সেই কাজে তুই লেগে যাস, সেই সমস্ত হয়ে যাবে ইবাদত। এত শোনার পরে, এত বোনাস পাওয়ার পরেও নিজের নাফসের হিসাব করতে পারলাম না। কেন পারলাম না? সেই দিন আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ।
জি, এটা একটা যদি মিউজিক বাজাইতাম, হ্যাঁ, ট্রেন্ডিং এর সব জিনিস চলছে। কতদিন আগে বাদাম হয়েছিল, কাঁচা বাদাম, ভাজা বাদাম, খুব শুনেছিল সব। তারপরে ফের কয়েছিল একটা দেঙ্গে দেঙ্গে কি কয়েছিল, সব শুনেছিল। এখন ফের কি এসছে, ছেলে পিলে খুব কইতে পারছে। এই ট্রেন্ডিং চলে আসছে, জামানা, যুগ জামানা, আপনারা জানেন না। এমনও লোক এই মাহফিলে আছে যে ফোনটা তুলতে জানে না, ও হ্যালো রিং বাজছে আর হ্যালো কহে বসে আছে, এমনও লোক আছে। আর ওয়ার ফের বাড়ির ওয়ার ছেলের ছেলে যার ভুতরু ভুতরু লোক, ও ফের লোক হিলিয়ে ক্যান ক্যান করে, দাদু এরকম লেজি এরকম আছে না। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই ইমান রাখা দায়, ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই, জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই। হ্যাঁ, মোবাইলে বাচ্চা তারাক্কি করছে, এই এমন টাইম একদিন হিসাব লিবে, কিন্তু টাইমেরও বাড়ি হিসাব লিবে, সময়ের বাড়ি দাম। উমরি সাহেব একটু সময়ের ব্যাপারে একটু ইশারা করেছিলেন, সময়ের বাড়ি দাম। আর কি ভালো সুস্থ শরীর সেহাতওয়ারি ব্যাপারে যখন বলছিলেন, আমি শুনছিলাম, তখন বলেছিলেন দুটা জিনিসের খুব খেয়াল রাখিও, সুস্থতা और खाली टाइम को बड़ी गनीमत समझो, नहीं तो पकड़े जाओगे, खींचे जाओगे, बुलाए जाओगे। लेकिन आज सबसे ज्यादा टाइम देने वाला चीज यही हो गया है। जहां बैठा माँ बसलो ताओ, बेटी बसलो ताओ, बहु बसलो ताओ, एक तो फुर्सत पहले घूसा मोबाइल लिए बসে গেল। মা তুমি একটা দোয়া জানো না, ওই দোয়াটা শিখো না। এতে এই আয়াতটা বলতে যে আমার এতটি কথা মনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় কর। আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে ভয় করে রাখতে বলেছেন, ডরাইতে বলেছেন। ভয় করার মতন করে কেন? তুমি আজ স্টেশন যাও, রোডে যাও, মাদ্রাসায় যাও, বড় বড় মলে যাও, স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, বড় ছোট সব দোকানেও ক্যামেরা লাগা আছে। কি লাগা আছে? ক্যামেরা। আর ক্যামেরার নামতে লেখা আছে आप सीसीटीवी फुटेज कैमरा के निगरानी में है, होशियार से रहिए। हाँ লেখা আছে होशियार से रहिए। रे मुसलमान, তোর পিছনে সব সময় দুটা ফুটেজ লাগা আছে রে। ও মায়েরা, তোমারও পিছনে সব সময় তোমার গর্দনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ফিট করে রেখেছেন। তুই একবারও চিন্তা করলি না, তুই জানা কোথায় যাবি। জালসার নামে এসে মার্কেট ঘুরেছিস, সব লেখা আছে। জালসার নাম নিয়ে তুই বাড়ি থেকে এসেছিস, ওয়াজ মাহফিলে যাব, কোথায় না তো দারুস সালাম হাতনা ডাঙ্গির জালসাতে যাব রে। তুই না খাওয়ার কারণে রাগ করে বাড়ি চলে এসেছিস, একটা আমলের কথা বলে শুনলি না, 10টা টাকাই পিন্ডালে তুই দান করলি না রে। সেই দিনকার তোর দানটাও লেখা থাকতো রে। কত লোক 2বার 3বার করে দান করেছে রে। তুই জয়বার দান করেছিলি, যতক্ষণ পর্যন্ত বসেছিলি, সমস্ত তোর রেকর্ড আমার নির্ধারিত ক্যামেরা দিয়ে করছিল। নাম শুনেন কি ক্যামেরা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ক্যামেরার নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। কইরা যা, তুই যত দূর যাবি যা, তোকে ছুট দেওয়া আছে। তুই ডিজাইন দেখাতে গেছিলি জালসা, তুই একটা কথা আমলের গেলা শিখলি না, তুই কি মরবি না? তোর পিঠে সব সময় লেগা আছে। আর দেখ, তোর ছোট্ট ছোট্ট জিনিসের তোর সেই দিন সব লিস্ট চলে আসবি। সুবহানাল্লাহ। তোকে তো বলে আসিনি, তোর যেদিন মত হবে সেই দিন তোর ঘন্টি বাজবে না টান 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 করে, রে আব্দুর রহিম, রে আব্দুল করিম, তুই আব মেরে যাবি না।
दस्तक दे के मौत नहीं आती है। अगर ये दस्तक दे के मौत आती ना, छोटा सा बच्चा है, नन्ना सा बच्चा है, একটা ছোট্ট ছেলে আছে, ওই বাচ্চাটা 2.5 বছরের কটকট কটকট করে কথা বলছে, সুবহানাল্লাহ। ওর আব্বুর সঙ্গে কথা বলছে, নানুর সঙ্গে কথা বলছে, নানি আম্মার সঙ্গে কথা বলছে, মাসির সঙ্গে কথা বলছে ভিডিও ফোনে। এক যুগ হয়েছে, বাবা গিয়েছে দিল্লিতে, হরিয়ানাতে কাজ করছিল। বকরি ঈদের সময়, মায়েরা শুনিও, বকরি ঈদের সময় একটা গ্রামে উৎসব থাকে। মাদ্রাসার তালবিলিমেরা বাড়ি আছে, বানাতে পড়নেওয়ালি বাচ্চিগুলো গ্রামে আসে, শ্বশুরের বাড়ির কিছু বেটিগুলো নিজের বাপের বাড়ি ভাইয়ের বাড়ি আসে, যারা কেরালায় সুরাতে বিভিন্ন মুম্বাই কলকাতাতে থাকে তারাও বাড়ি আসে। বকরি ঈদের সময় খুব একটা ভালো লাগে। ওই গ্রামেরই একটা ছেলে কটকট করে কথা বলতো, মাকে প্রশ্ন করলো, মা সবারই আব্বু বাড়ি চলে এসেছে, আমার আব্বু কখন আসবে তুমি বলো না গো মা। মা মোবাইলটা বের করে বললো, বাবুরে তোর বাবার সঙ্গে তুই কথা বলে নে, তোর আব্বাকে জিজ্ঞাসা কর। আব্বু আব্বু গো তুমি কখন আসবে গো আব্বু। ফোন লাগিয়ে দিয়েছে, বাবার মুস্কি হাসি, এই ছেলের তোতলা তোতলা কথা, তোতড়া করে কথা বলছে, ভালো করে ফুটেও না। আব্বু কখন আসবে গো? বলে বাবুরে আবার টিকিট করা আছে রে, টিকিট পাওয়া যাচ্ছিল না, আমি ঈদের 6 দিন 5 দিন আগে চলে আসবো বাড়িতে। বাবু তুমি কি নিবে? চকলেট নিবে, ড্রেস নিয়ে আসবো, ঘড়ি নিয়ে আসবো, ছোট্ট মোবাইল নিয়ে আসবো নাকি? বলে না না আব্বু আমি তোকে নিব, তুমি আসো। আমার মায়েরা, কথাটা আমি বলছি কি মত বলে আসে না। এই ছোট্ট বাচ্চাটা বলে ফোনটা কেটে দিল, আব্বু আমি কিছুই নেব না, আমি শুধু তোমাকে নিব, তুমি কখন আসবে গো আব্বু। সুন্দর কথাটা শুনে বাবা চোখ মুছতে মুছতে কিন্তু বাবা ধৈর্য ধরেছে। আমার বাপুরা, বাপের টিকিট অনুযায়ী কি আসবে রে? ঈদের 6 দিন আগে দূরের কথা, ঈদের 8 দিন আগে কিন্তু তার গ্রামে লাশ পৌঁছেছে। ওই যে বলেছিলাম জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কখনকার কোন জায়গাতে কোন হালাতে মত হয়ে যাবে কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ 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 করে অ্যাম্বুলেন্স গ্রামের ভিতরে প্রবেশ করছে, বাড়িতে ভিড় লেগে গিয়েছে, তার মামুর বাড়ি থেকে তার নানির বাড়ি থেকে লোক এসেছে, গাড়ি বোঝ হয়ে গিয়েছে গলিতে, দরজাতে গাড়ি বোঝ হয়ে গিয়েছে। মাকে দেখছে, একবার চোখ মুছছে, নানিকে দেখছে চোখ মুছছে, বুবুকে দেখছে, দাদিকে দেখছে চোখ মুছছে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না এত ভিড় কেন হলো, আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান লেগেছে নাকি। ছোট্ট বাচ্চাটা বলছে মা কি হয়েছে, আমার বাড়িতে এত কেন ভিড়? বলে বাবুরে তোর আব্বু আসছে সেই জন্যে। বলে আব্বু কিসে আসছে? কেউ 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 করে অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন প্রবেশ হয়েছে তার কানে, সেই বাচ্চাটা বলছে এই গাড়িতে আসলো নাকি। সেই তো বুঝতে পারে না অ্যাম্বুলেন্সে কি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তোর বাবা এই গাড়িতে আছে, তার ডেড বডি কে নামানো হলো। বলে আব্বুকে কেন নামাই না, আব্বু কেন নামে না? আব্বু এসে আমাকে কোলে নিত, কেন আব্বু আসে না? বাচ্চাটা প্রশ্নের উপর প্রশ্ন করে যায়, তার মা মুখটা বন্ধ করে আছে, তার অন্তর ফাটা কারণ চোখ দিয়ে বের করতে পারছে না, বারবার চোখটা মুছছে। বাবুরে তোর আব্বু আসবে। বাচ্চাটা যখনই একটা প্রশ্ন করেছে ভাই রে, সেই প্রশ্নতে থাকতে পারলো না,
মায়ের আগে একটা কথা পুছ করেছিল, জিজ্ঞাসা করেছিল, বলছে মা মুলবি সাহেবের কাছে মসজিদে পড়িতে যাচ্ছি গে মা, ওই মসজিদের ভিতরে একটা পালাঙের মতন একটা খাটলি দেখেছিলাম, ওই খাটলিটা আমার গে বাড়তে কি করছে মা। তখন তার মার কানন আর চলতে পারলো না, সেই বাচ্চাটাকে বুকে জড়াইয়া বলছে বাবুরে তোর আব্বু কি, তোর আব্বু বেঁচে নাই, তোর আব্বু মারা গিয়েছে, সারা জীবনের মতন সেই খাটলিতে করে তোর আব্বুকে সাজিয়ে নিয়ে চলে যাবে। বাপু মায়েরা যদি মত বলে আসতো, দস্তক দিয়ে আসতো, রে ফাতেমা, রে নাজেমা, রে মারিয়াম, তোর ফালানা টাইমে মত হবে রে, তুই তৈয়ারি করে লে। না, তৈয়ারির কথা তো আগে কোরআনে মৌলভী সাহেবেরা খুব শুনিয়ে দিয়েছে, হাদিসে শুনিয়ে দিয়েছে, কিন্তু না, তৈয়ারি করতেই পারি না, প্রস্তুত হইতেই পারি না আমরা। খাটলির পিছনে, জানাজার পিছনে বলে তোর বাবাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো লিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জ্ঞান কাউকে দেয়নি, কার মত তার ভিতরে একটা হলো কি, কোন লোকের মত কোথায় হয়ে যাবে, কোন ঘড়ি হয়ে যাবে, এই ইলম এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না তো কি করতুম, প্রস্তুত হয়ে যেতাম, কাপ তৈয়ারি হয়ে যাই। না না না, মানুষ রে তুমি চিনতে পারলা না, তোর কাছে সব সময় তোর ছোট বড় জিনিস লেখা হচ্ছে, কয়টা গোনা করছিস, কতটুক নেকি করছিস, জান্নাত যাওয়া কাজগুলো কি করছিস, জাহান্নামের কাজগুলো কি করছিস, তুই একবার চিন্তা করলি না? তোর আব্বা নমাজি, তোর মা নমাজি, তোর বড় ভাই নমাজি, তুই কেন নমাজি হইতে পারলি না রে? কেন হইতে পারলি না? তোর আব্বা কি কোনোদিন বলেনি নাকি? বলেছে। কেন? তোর আব্বাকে ভয় আছে। আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এটা সবারই লেগেন, এটা হাদিস, হাদিসের ইবারত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ হলো নিজের একটা জিম্মেদার, আর নিজের জিম্মেদারির সেই দিন কিন্তু ওই প্রশ্নের উত্তর দিতে হবে। খবরদার, খবরদার করে রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ খবরদার হয়ে যাও, তোমরা নিজের নিজের সবাই হলে মালিক, মালিকানা অনুযায়ী তো তোমাকে সেই দিন প্রশ্নের উত্তর দিতে হবে। তোর আব্বা এই জিনিসটা জানছে, জানার পরে প্রত্যেক দিন তোকে উঠাইছে, উঠরে উঠ, উঠরে উঠ, ও যাবেদ, ও করিম রে, উঠরে বেটা, উঠাকে সেই দিন ধরবে। কিন্তু না, জাবেদ কানে লিড লাগাইয়া রিল তাড়াইতে 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 আড়াইটা রাতে ঘুমাই, কানের গোড়ায় লিডে গান বাজতে আছে, মিউজিক বাজতে আছে। ফজরের সময় আর কিন্তু তার ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল,
পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি যায়, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া মোবাইল ফোন চালায়া ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মাও হাদিসটা শুনেছিল, বাবাও হাদিস শুনেছিল। শোনার পরে বলছে, রে বাবু রহিম রে, ও আব্দুর রহিম আমার ছেলে, উঠে উঠ। কিন্তু সেই ছেলের ঘুম কিন্তু ভাঙে না। এখন তো নাই, যুবকেরা নাই না তো, ওরাকে বলতাম রে যুবক, আর যুবতীরাকে বলতাম, আছে কেহ কেহ, তুই যদি তোর যুবতী হালাতের 10 মিনিট 1 মিনিট 10 টাকা 1 টাকা তোর যদি একটুক নেকির পথে লাগাইস রে, তুই একটুক কেন লাগাবো, সমস্ত যৌবন কালকে লাগাবো। কোথায়? ইবাদতে লাগাবো। আর না তো বুড়া বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, কি বাপজি এখন উজু করছো তো কেমন লাগছে, কিছু কইস না। তোর সামান থাকতে তো তাগড়া কত ঠান্ডা পানিতে, সাঁঝের বেলার বিকেল বেলার পানি রাখা পানিতে ফজর রক্তে উজু করেছি, তুই বারবার মোটর চালাচ্ছিস, তার মধ্যে গরম পানি বের করে উজু করছিস। এখন ছিল, এখন আর নাই ভাই, পানি গরম করতে হয়েছে। আহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওই জवानी से, उन जवानों से, उन युवती से मेरा पैगाम है मौलाना अख्तर आलम मिफ्ताही का। जब जवानी ढलेगी तो पछताएगा। उर्दूते बोलছি, খুব आसान उर्दूते। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। যখন আসলো কথাটা তো বলে দি, ও রহিমা, ও খাদিজা, ও জাইনাব, শুনো, তুমি না, তোমার ভিতরে একটা যুগ ছিল যে সময় তুমি যুবতী ছিলে, দেখতে তোমাকে খুব সুন্দর লাগছিল। এ আব্দুর রহমান, এ আব্দুল করিম, এ जावेद, ए जमील, तू ना, तेरी हट्टे कट्टे शरीर था, बदन था, जिस्म था, तू ना जवानी थी तुम्हारी, तुम बाइक बहुत तेज से चलाया करता था, लेकिन तू नमाजी भी था, तुम दानकार भी था। माशाल्लाह। एक যুবক ভাই 100 টাকা দিয়েছে, কেউ যায়েন না কিন্তু, বাস আমি শেষ করে দেবো, তখন যে আখরি দোয়া নিয়ে একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500, একজন 500, আর 500 লে 100, একজন 100, একজন 200 টাকা। মায়ের আগে আর কেউ নাই শোনা, একজন 200 টাকা মাশাআল্লাহ, আর একজন 100 টাকা মাশাআল্লাহ, আর একজন 100 টাকা। এরা দোয়া চেয়েছে, জি দোয়া দোয়া দোয়া। মায়ের আগে তোমরা দোয়া নিবে না এই শেষ বক্তাটার কাছে? সুবহানাল্লাহ। কেউ দোয়া নিবে না? ও ডাকবে, আও না আও। 5000 মা, 5000 বাপ, 10,000 নেবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে জি, দিয়েছে একজন দিয়েছে 20,000 টাকা। 20,000 টাকা। মায়ের জন্য আহ, 5,000, মায়ের জন্য 5,000, বাবার জন্য দুজনেই নেই মা বাপ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10,000 মেয়ের জন্য 10,000 দিয়ে 20,000 টাকা আপনি দিলেন বাবজি। এ বাবজি গো, 1500 টাকা। আপনি 1500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এখনো লোক আছে আল্লাহ গভীর রাত্রে মৌলানা আক্তারের কাছে দোয়া দোয়া লিব মনে করে অনেক দূরের মানুষ এসেছে। একটা রাইত হয়েছে আল্লাহ, মা মনে পড়েছে, আব্বা মনে পড়ে গেল, বেটি মনে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম কি? মাশাআল্লাহ। এখন আমার মেয়েতে একবার লাগছে দান দিয়েছে ওর বেটা, ওর আব্বার হাতে, ওর আব্বা পাঠাচ্ছে ছেলের হাতে, তো একটু অসুস্থ আছে, দোয়া চাইছে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার তো নবীর হাদিস সত্য হাদিস, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। গভীর রাতের দানটা তুমি কবুল করো, আমার মিতাব্বার কে তুমি শিফায়ে কামিলা আজিলা আতা করে দাও। একটা লোক নাম বললো না, 20,000 টাকা দিয়েছে। মা বাপ বলে মনে পড়েছে গে মা। কত মা এমন আছে যে মা ভাব ভাইয়ের বাড়ি যাচ্ছে আর মাকে দেখতে পাই না, কইছে মা যতদিন ছিল ততদিন বাপ ভাইয়ের বাড়ি আসতে ভালো লাগছিল, এখন নাই আর ভালো লাগে না। আর বাপজি 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করিও। এখন আর ভাল লাগে না, ভাইয়ের বাড়ি যাচ্ছি আর ভাল লাগে না, ঘুরে এ সাঁঝে যাচ্ছি, পোহাতে যাচ্ছি, সাঁঝে ঘুরে চলে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওইটাও জ্ঞান কাউকে দেয়নি, ওইটাও জ্ঞান কাউকে দেয়নি রে বান্দা। সুবহানাল্লাহ। আমার এক যুবক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করো আল্লাহ। এটা একটার সময় দোয়া করবো, সব ভারীর লেগেন দোয়া করবো আল্লাহ। আমার এক ভাই 200 টাকা, আমি কইছিলাম দান দিয়ে সব ছেড়ে দিয়েছে। একটা কোন লোক একটিভ লোককেও পাঠান, ওই দিক থেকে 96,000 94,000 টাকা এসেছিল। আমার ওস্তাদের মতন ওস্তাদ, বাপতুল্য লোক, মতিউর রহমান ওমরি সাহেব, আল্লাহ তাকে শিফায়ে কামিলা জেলা ওর লাগেন সবাই দোয়া করেছিল আতা করুক। আর ফের এই মঞ্চে এসছে, আল্লাহ তার দাওয়াত তাবলীগকে তুমি কবুল করিও আল্লাহুম্মা আমিন। তার হাতে দোয়া নিয়েছো গে মা, 94,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। মা আরো অনেক আছে, গহনা গালা আছে, দিতে পারবে মা। এই মাদ্রাসা কি ছিল আর কি হইলো? আচ্ছা এই মাদ্রাসা কি ছিল আর কি হইলো? এই 5 বছর 4 বছরের ভিতরে তোমাকে কিছু ঘটে গেছে জি? কাহারুর ঘটেনি, আরো বেড়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে। ও সুবহানাল্লাহ। বান্দা সুবহানাল্লাহ। আমার এক বাপজি 50 টাকা। কোন একটা মা আছে, মার জন্য 1000 টাকা দিয়ে বেড়াইবে। মৌলভী সাহেব বাপের বাড়ি যায়, বাপ মাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। কোন মাছে 500 টাকা করে দিয়ে পাঠাইবে? সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 7,000 টাকা দিল, আর 3 করে কমিয়ে দিয়ে দিলে যে ক্যাশিয়ার সাহেব 10 করে দিতেন। ক্যাশিয়ার সাহেব মনে হয় দিয়েছেন নাকি এর আগে, স্টাফ সবারই রয়ে গেছে। ক্যাশিয়ার সাহেবের কাছে গুজারিশ দিয়েছে মাশাআল্লাহ। আবার মৌলানা আখতারকেও না উম্মিদ করেনি 7,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই দোয়া চাইছে, স্ত্রী নাই সেই কত করেছিল দুদিন। ক্যাশিয়ার সাহেবটা আছেন আলহামদুলিল্লাহ। কি নাম জি? নুরুল ইসলাম। সুবহানাল্লাহ। দান তো করেছে, এর আগেও করলো। আমার শ্রদ্ধেয় উমরি সাহেবের হাতে দান করলে, নুরুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই খানা কাবার তাওয়াফ করত সঙ্গে নিয়ে, সুবহানাল্লাহ, সেই লোকটাই আজকে কবরবাসী হয়েছে। আল্লাহ সব জিনিসের জ্ঞান দিয়েছেন, এটা জ্ঞান দেয়নি। সাইকেল থেকে রকেট উড়াতে দিয়েছেন, হেলিকপ্টার উড়ালছেন। যারা আপনারা বাহিরে থাকছেন তারা তো বেশি জানেন। জিসিবি কে দেখেন, মোবাইলকে দেখেন, কোনো তার নাই, কানেকশন নাই, গল্প হয়, সুবহানাল্লাহ, কথা হয়, ভিডিও ফোনে কথা হয়। কিন্তু আজকে বিবি কবরে কি হালাতে আছে? বাড়ির পিছনে কোনো কথা নাই, খবর নাই, সুবহানাল্লাহ। কিন্তু এই মাদ্রাসা এমন একটা ফ্যাক্টরি, যে জায়গায় খাল আল্লাহ কাল রাসূলের পড়াই, এখানে কিছু টাকা দান দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই দান কর রে, এর দ্বারাতে তোর মনে আমি সাবুর দিব, শান্তি দিব রে, তার গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম 200 টাকা দিল। মৌলানা রফিকুল ইসলাম 200 টাকা দিয়েছে। কি কুল? তৌফিকুল ইসলাম। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে। বাবা নাই। সুবহানাল্লাহ। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ার তুমি তৌফিক দাও। মায়েরা তোমাকে দানতে গিয়েছে, অ্যাক্টিভ লোক গিয়েছে, ওর হাতে দিয়ে পাঠিয়ে দিও মা, দোয়া করে দেবো। সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা আনতাস সালাম। এটা মহিলা তরফ সুবহানাল্লাহ, মহিলার তরফ থেকে 310 টাকা, 320 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বানা ইরহাম লানা, গভীর রাত্রে কোনো লোক বসে আছে আল্লাহ, দুয়ার জন্য খুব আবেদন নিবেদন জানাল যে আল্লাহ এদের দান তুমি কবুল করবো আল্লাহ। মওলায়ে কারীম, এই পবিত্র মাহফিল মাদ্রাসা ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের পড়া হয় গো আল্লাহ, তোমার নবীর হাদিস সত্য মাওলা। এই সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া রহমানুর রহিম, 20,000 টাকা দান করেছি। আজকে বাবা মা কবরবাসী হয়েছে, কোনো মোবাইলের পাওয়ার নাই, কোনো ক্যামেরার পাওয়ার নাই, বাবা মা কবরে কি হালাতে আছে দেখা। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, তার মনে তুমি শান্তি দাও, সাবর দাও। বাবা মায়ের জীবনের গুনাহগার তুমি মাফ করে দাও রব্বানা। আল্লাহ গো, খেসিয়ার সাহেব দুইজন মিলে তোমার পবিত্র ঘরের তওয়াফের জন্য ইরাদা করেছিলেন মওলায়ে কারীম গো, কিন্তু নিজের লোকটাকে পালো না মওলা। তোমায় যে ভালো হয়েছে তুমি কবুল করেছো, তুমি নিয়ে নিয়েছো গো আল্লাহ। তার জীবনের গুনাহগার তুমি মাফ করে তার হজ তুমি কবুল করে নিও গো আল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা, স্ত্রীর জীবনের গুনাহগার তুমি মাফ করে দাও মওলায়ে কারীম। এই মাদ্রাসারই শিক্ষক নাকি মওলায়ে কারীম, বাবা অসুস্থ, একজনের বাবা নাই, কার মা নাই, দান করেছে, দোয়া চেয়েছে, তারাকে তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার তুমি তৌফিক দাও মওলায়ে কারীম। কে অসুস্থ আছে তাকে তুমি শিফায়ে কুল্লিয়া তা করে দাও। আযহিবিল বাস রব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফাআন লা ইউগাদিরু সাকামা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা, ও তোর গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো দিদি সুবহানাল্লাহ। একজন দিদি শাশুড়ি মায়ের জন্য মোটামুটি 900 টাকা দান করেছে। আল্লাহ সেই দিদির দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। শাশুড়ির জন্য দান করেছে তো মাকে কেমন করে ছাড়া যায়? আল্লাহ তার মনে শান্তি দাও, সাবর দাও। মহিলার পক্ষ থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আমি মনে মনে ভাবছিলাম কি মহিলার কাছে 500 ইয়া নাই, কিন্তু আছে গো আল্লাহ। এখনো এমন যুগ আছে গো আল্লাহ, উমরের জামানার মতন করে সাহাবারকে আহলিয়া স্ত্রীর মতন করে এখনো দান করেছে। একবার দান করেছে, দুইবার দান করেছে, তৃতীয়বার আবার দান করতে লেগেছে। আল্লাহ আমার বহিনের দান তুমি কবুল করে নাও, মায়ের দান কবুল করে নাও। আল্লাহ গো, তারা সম গুনাহ করে থাকে আল্লাহ, ছোট বড় গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বানা। ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই বলে তোমার কাছে করি আরাধনা, আমার মায়ের দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।